এখানেই আমরা দেবহূতি কর্দম চরিত্র বিশ্রাম দিচ্ছি। এবার আমরা ভাগবতের চতুর্থ স্কন্ধে প্রবেশ করতেছি। স্বয়ম্ভু মনু তাহার কন্যা দ্বিতীয় কন্যা আকুতিকে তিনি পুত্রিকা বিধান অনুসারে বিবাহ দিয়েছিলেন প্রজাপতি রুচির নিকটে। আচ্ছা, পুত্রিকা বিধান কাকে বলা হয়? এই বিধানটা হলো, আমি তোমার কাছে মেয়ে বিয়ে দিচ্ছি, কিন্তু যদি আমার মেয়ের ঘরে প্রথমে পুত্র সন্তান জন্ম হয় তাহলে সেটাকে আমি নিয়ে আসব এবং আমার পালিত পুত্র রূপে তাকে বড় করব, আমার সম্পত্তি তাকে দান করব। আর যদি কন্যা সন্তান হয় তাহলে সেটা তোমার থেকে গেল। এই চুক্তি অনুসারে যে বিবাহ হয় তাকে হয় পুত্রিকা বিধান অনুসারে বিবাহ। তো সেই অনুসারে বিবাহ দিয়েছিলেন, কিন্তু সন্তান হয়েছে যমজ, একটা ছেলে আর একটা মেয়ে। কিন্তু সেই দুইজনও ভগবানের অংশ। নারায়ণ যজ্ঞরূপে অবতীর্ণ হয়েছেন আর লক্ষ্মী দক্ষিণা রূপে অবতীর্ণ হয়েছেন। স্বয়ম্ভু মনু যজ্ঞকে নিয়ে আসলেন, রাজগদ্দিতে এনে বসিয়ে রাজা বানালেন, আর দক্ষিণা সেখানে রয়ে গেল। পরবর্তী সময়ে যজ্ঞ এবং দক্ষিণার মধ্যে আবার বিবাহ কার্য হয়েছিল। এই জন্য দক্ষিণাবিহীন যজ্ঞ নিষ্ফল। যদি দক্ষিণা না দেওয়া হয় তাহলে সেই যজ্ঞটা নিষ্ফল হয়ে যায় পুরোহিতকে না দিলে। তো যজ্ঞ কত প্রকার আছে? যজ্ঞ আমাদের কলিযুগের জন্য 5 প্রকার আছে। এক হলো নামযজ্ঞ, এক হলো যাগযজ্ঞ, এক হলো তপযজ্ঞ, এক হলো হোমযজ্ঞ, আর এক হলো জ্ঞানযজ্ঞ। এই যে আপনারা 7 দিনের জন্য ব্রতী হয়ে হরিকথা শ্রবণ করতেছেন, এর নাম হলো জ্ঞানযজ্ঞ। তো যজ্ঞ দক্ষিণাকে বিবাহ করেছেন বলেই আমাদেরকে হরিকথা শ্রবণ করলেও কিঞ্চিত দক্ষিণা প্রদান করতে হয়, না হলে সেই ফল আমরা লাভ করতে পারি না। যজ্ঞ ভগবানের ঔরসে দক্ষিণার গর্ভে 12টি পুত্র সন্তান জন্মগ্রহণ করেছিল। এদেরকে তুষারাদি দেবতা বলা হয়, এরা স্বর্গে অবস্থান করেন। এবার মনুর তৃতীয় কন্যা প্রসূতির কথা বলছি। মনুর তৃতীয় কন্যা প্রসূতিকে বিবাহ দিয়েছিলেন প্রজাপতি দক্ষের নিকটে। দক্ষ ব্রহ্মার অঙ্গুষ্ঠ আঙ্গুল হইতে জন্ম নিয়েছিলেন, এই জন্য তার নাম দক্ষ। দক্ষের সঙ্গে বিবাহ দেওয়ার পরে দক্ষের ঔরসে প্রসূতির গর্ভে 16টি কন্যা সন্তান জন্ম নিয়েছে। তারপরে তিনি ওই এক একটি কন্যাকে এক এক স্থানে বিবাহ দিলেন, আর সবথেকে ছোট কন্যাকে তিনি বিবাহ দিলেন মহাদেবের নিকটে বিবাহ দিয়েছিলেন। কর্দম ঋষি 9 কন্যা থেকে যে বংশ বিস্তার সে কথাও তারপরে সেখানে আলোচনা করলেন। দক্ষের কন্যা সোহা একজন ছিলেন। সেই সোহা থেকে 49 প্রকার অগ্নি জন্ম নিয়েছিল। আগুন একটা দুইটা নয়, আগুন হলো 49 প্রকার অগ্নি। তবে কোন কাজে কোন অগ্নিকে ব্যবহার করতে হয় এটি ব্রাহ্মণগণ পুরোহিতগণই ভালোভাবে অভিজ্ঞতা আছে, জানেন। সবাই এই ব্যাপারে জানে না। যাই হোক, দক্ষ প্রজাপতি ছোট কন্যা সতীকে মহাদেবের কাছে বিবাহ দিয়েছিলেন, কিন্তু সতী নিঃসন্তান অবস্থাতে যজ্ঞকুণ্ডে পরে মারা গিয়েছিলেন, এই কথা শোনা যায়।
বিদুর মহাশয় বললেন, হে বৈত্রী ঋষি, এই ঘটনাটা আমার কাছে বিস্তারিতভাবে বর্ণন করুন, আমি শ্রবণ করতে চাই। বলেন, দেখেন, দেবাদিদেব মহাদেব হলেন ভগবানের গুণ অবতার। ভগবানই এক অংশে মহাদেব রূপে অবতীর্ণ হয়েছেন। কিছুদিন আগে গিয়েছে আমাদের শিব চতুর্দশী বা শিবরাত্রি ব্রত। এটি হলো মহাদেবের আবির্ভাব তিথি। মহাদেব ভগবান বিষ্ণু থেকে পৃথক নন, তিনি ভগবানেরই একটি গুণ অবতার। মহাদেবের গুরু হলেন শঙ্কর্ষণ বিষ্ণু। তিনার কাছ থেকে তিনি মন্ত্র দীক্ষা নিয়েছিলেন, ভাগবত কথা শ্রবণ করেছিলেন। এই জন্য মহাদেব পরম বৈষ্ণব। ভাগবতে আছে না, নিম্নগানম যথা গঙ্গা দেবানাম অচ্যুতম তথা বৈষ্ণবানম যথা শম্ভু পুরাণম ইদনম তথা। যত নিম্নগামী নদী আছে তার মধ্যে শ্রেষ্ঠ হলেন গঙ্গা। গঙ্গাতে শ্রেষ্ঠ আর নেই, কোন নদী নেই। ঠিক তেমনি ভাবে ভগবান শ্রীকৃষ্ণ থেকে শ্রেষ্ঠ ভগবান আর কেউ নেই, দেবতা নেই। এই বিশ্ব ব্রহ্মাণ্ডে যত বৈষ্ণব আছেন তার থেকে শ্রেষ্ঠ বৈষ্ণব হলেন মহাদেব। মহাদেব থেকে শ্রেষ্ঠ বৈষ্ণব আর কেউ নেই। আর পৃথিবীতে যত গ্রন্থ আছে তার মধ্যে শ্রেষ্ঠ গ্রন্থ ভাগবত। ভাগবত থেকে শ্রেষ্ঠ গ্রন্থ আর কিছুই নেই। আমরা সেই ভাগবত শ্রেষ্ঠ গ্রন্থ আস্বাদন করতে বসেছি। আর ভাগবত সপ্তাহ যজ্ঞের আজ তাহার দ্বিতীয় দিবস। আজ মৈত্রী ঋষির কাছে জানতে চেয়েছেন বিদুর মহাশয় যে সতী কেন নিঃসন্তান অবস্থায় দেহ ত্যাগ করেছিলেন। মৈত্রী ঋষি বললেন, দেখো, মহাদেব সতীকে বিবাহ করার পর বেশ কিছুদিন গত হয়ে গেছে। একদিন ব্রহ্মা চিন্তা করলেন যে আমার পুত্র দক্ষকে আমি এখন পৃথিবীর প্রজাপতি ভার দিব, তাকে প্রজাপত্য বানাবো। এর জন্য একটা বিশাল যজ্ঞের ব্যবস্থা করেছেন। যজ্ঞটা কোথায় হবে? তীর্থরাজ প্রয়াগে। যজ্ঞের ব্যবস্থা করছেন, যজ্ঞের সবাই এসে উপস্থিত হয়েছে। যজ্ঞ অনুষ্ঠানের কাজও আরম্ভ হয়েছে, কিন্তু এখনো দক্ষ প্রজাপতি যজ্ঞ সবাই আসেন নাই। তিনি আসবেন তবে তো তাকে চাদর উড়ানো হবে, মালা চন্দন দেওয়া হবে, দিয়ে তিনাকে প্রজাপতি বানানো হবে। তো আসছেন না, সময় চলে যাচ্ছে। মহাদেব চিন্তা করলেন ওইভাবে বসে বসে সময় নষ্ট না করে আমি বরং 2 ফের মালা জপ করে লাভ আছে। শুধু বসে তো সময় নষ্ট করে লাভ নেই, তার থেকে 2 ফের মালা জপ করি। এখন মালা জপ করতে গিয়ে তিনি মালার মধ্যেই সমাধিস্থ হয়ে গেছেন, ধ্যানস্থ হয়ে গেছেন। মানে নামে প্রেমে ভেসে গেছেন। কে আসছে, কে যাচ্ছে, কে কি কথা বলছে কিছুই তিনার কানে আর ঢুকতেছে না, ওই দিকে কোনো ধ্যানই নেই। তিনি নামের রসেতেই ডুবে গিয়েছেন। দৈবক্রমে সেই সময়ে সেখানে এসে দক্ষ উপস্থিত হয়ে গেছেন। দক্ষ তো ব্রহ্মার মানুষ পুত্র, অঙ্গুষ্ঠ থেকে জন্ম নিয়েছেন, তাই তিনি দেবতারও নমস্য। যখন দক্ষ এসে ঢুকলেন তখন দক্ষকে দর্শন করে সমস্ত মুনিগণ, ঋষিগণ, দেবগণ, দেবীগণ, গন্ধর্বগণ, যক্ষগণ, রক্ষগণ, কিঙ্করগণ সবাই উঠে দাঁড়িয়ে গেছে। দাঁড়িয়ে দক্ষকে প্রণাম করতেছেন। দক্ষ সবাইকে যথারীতিভাবে আশীর্বাদ প্রদান করে করে একেবারে ভগবান বিষ্ণুর কাছে এসে উপস্থিত হয়েছে।
ভগবান বিষ্ণুকে প্রণাম করলেন, ব্রহ্মাকে প্রণাম করলেন, কিন্তু মহাদেবের কাছে যাওয়ার পরে তিনি প্রণাম করলেন না। কেন? কারণ মহাদেব হলো আমার মেয়ের জামাই, আমি হলাম শ্বশুর মশাই। আমি শ্বশুর হয়ে মেয়ের জামাইকে প্রণাম করব, এটা হয় না। কিন্তু মহাদেব তো সেটা বুঝতে পারলেন না, তিনি তো নাম প্রেমের মধ্যে ডুবে আছেন। এদিকে দক্ষ প্রজাপতি জামাইয়ের কাছ থেকে কোনো সম্মান পান নাই বলে তিনি রেগে গেলেন। আচ্ছা, কোনো শ্বশুর শাশুড়ি যদি জামাইয়ের বাড়ি যায়, জামাই যদি প্রণাম না করে, ভালো মন্দ জিজ্ঞেস না করে, তো রাখতে হবেই, স্বাভাবিক কথাই। এই জন্য তিনি রেগে গেছেন। রেগে গিয়ে তিনি এখন ব্রহ্মাকে উদ্দেশ্য করে বলছেন, দেখেন মহাদেবের কোনো কাণ্ডজ্ঞান আছে কিনা। আপনারা বলেন মহাদেব পরম বৈষ্ণব, কিন্তু আমি তো তাকে বৈষ্ণবতা কিছু দেখি না। আমি তো দেখি সে সমস্ত দেবতাদের মধ্যে অধম। কারণ সমস্ত দেবগণ আমাকে দণ্ডবোধ করেছে, প্রণাম করেছে, হাত জোড় করেছে, নমস্কার করেছে, অথচ মহাদেব কিছুই করে নাই। এই সবাই যারা উপস্থিত আছেন তারা বলুন তো, শ্বশুর জামাইকে প্রণাম করবে না জামাই শ্বশুরকে প্রণাম করবে? বলছে জামাই শ্বশুরকে প্রণাম করবে। বলে তাহলে এই যে মহাদেব বসে আছে আমাকে প্রণাম করলো না, সেই অপরাধের কারণে আমি তাকে অভিসম্পাদ দিলাম। আজ থেকে পৃথিবীতে যেখানে যেখানে যজ্ঞ হবে, ওই যজ্ঞতে মহাদেবের কোনো ভাগ দেওয়া হবে না, মহাদেবের কোনো আসন দেওয়া হবে না, মহাদেবকে কোনো অংশ দেওয়া হবে না। আমি তো মহাদেবের কাছে আমার মেয়ে বিয়ে দিতাম না, একমাত্র ব্রহ্মার কথায় বিয়ে দিয়েছি। নাহলে আমার এই হরিণী নয়না কন্যাকে বিবাহ করার যোগ্য কি মহাদেবের আছে? শ্মশানে মশানে ঘুরে বেড়ায়, শ্মশানের ছাই গায়ের মধ্যে মাকে, গলার মধ্যে অস্থি মালা ধারণ করে, ভূত প্রেরত পিচাস কাচাস ডাকিনী যুগিনী তাল বেতাল নিয়ে চলে, যার কোনো শিষ্টাচার নাই, কোনো সদাচার নাই, তার কাছে কি আমার মেয়ে বিয়ে দিতাম? কিন্তু ব্রহ্মার কথায় একমাত্র বিয়ে দিয়েছি। এখন বুঝতে পারছি কি সর্বনাশটাই আমার হয়েছে। এই জন্য এই দেবাধমকে আমি অভিসম্পাদ দিলাম, আজকে থেকে যারা যজ্ঞ করবে কেউ মহাদেবের আসন দিও না, ভাগ দিও না। তো পাশে ছিলেন নন্দী, মহাদেবের প্রধান ভক্ত হলেন নন্দী। নন্দী যখন এই কথা শুনলেন তখন তো রেগে গেছেন তিনি, কারণ গুরুদেবের বদনাম শুনতে নাই। যদি কেউ আপনার গুরুদেবকে অপমান করে, আপনার গুরুদেব সম্পর্কে কটুবাক্য বলে, তিরস্কার করে, তাহলে সমর্থ থাকলে ধরে তার জিহ্বা কেটে দাও, আর সমর্থ না থাকলে দুই কান বন্ধ করে বিষ্ণু বিষ্ণু বলে এখান থেকে চলে যাও। গুরু নিন্দুকের মুখ কবু না হেরিবে। যে গুরুদেবের নিন্দা করে তার মুখ কখনো দর্শন করতে নাই, তার সঙ্গ করা দূরের কথা, তার বাড়িতে যাওয়া দূরের কথা, তার হাতে খাওয়া তো দূরের কথা, তার মুখ দর্শন করা পর্যন্ত নিষিদ্ধ। যে জন আমার গুরু নিন্দা করে আমি তার মুখ দর্শন করব না। এই হলো নন্দী পড়েছেন বিপদে। এখন যে বেচারা নিন্দা করতেছে সেই বেচারা তো অন্য কেউ নয়, ওনারই শ্বশুর মশাই। না পারছেন ধরে জিহ্বা কাটতে, আর না পারছেন গুরুদেবকে ছেড়ে বাইরে চলে যেতে। নন্দী তো পাশে দাঁড়িয়ে আছেন, কি করবেন? যত সময় যাচ্ছে ততই কালী শিবির গুণগুলোকে দোষরূপে বর্ণন করতেছেন ভিগু, এই দক্ষ মহাশয়। নন্দী তাহা সহ্য করতে পারলেন না, তাই নন্দী উঠে দাঁড়িয়ে গেলেন। হে প্রজাপতি দক্ষ, আপনি এতক্ষণ ধরে শিবের নিন্দা করে যাচ্ছেন, তাই আমি আপনাকে অভিসম্পাদ দিচ্ছি। যে মুখ দিয়ে আপনি শিবের নিন্দা করেছেন সেই মুখ আপনার ছাগলের মুখ হইবে।
এক নম্বর অভিসম্পাদ। 2 নম্বর অভিসম্পাদ, আপনার সমস্ত জ্ঞান লুপ্ত হয়ে যাবে এবং আপনি একজন কর্মকাণ্ডী হয়ে কর্মকাণ্ড নিয়ে পড়ে থাকবেন। 3 নম্বর অভিসম্পাদ, এই পৃথিবীতে বারবার আপনাকে জন্মগ্রহণ করতে হবে এবং মৃত্যুবরণ করতে হবে, জন্ম মৃত্যুর হাত থেকে আপনি রেহাই পাবেন না। 4 নম্বর অভিসম্পাদ, আপনি পাষণ্ডী ধর্ম আচরণ করবেন। এইভাবে যখন 4টি অভিসম্পাদ দিলেন, এইবার 5ম অভিসম্পাদ দেওয়ার জন্য তৈরি হয়ে গেলেন। এই সবার মধ্যে যে সমস্ত ব্রাহ্মণগণ আছেন উচ্চবর্ণ, শিবের নিন্দা করা সত্ত্বেও কোনো প্রতিবাদ করলেন না, আমি তাদেরকে অভিসম্পাদ দিচ্ছি, হে ব্রাহ্মণগণ, তোমরা সর্বভুক্ষ হইবে। এই কথা শুনে ভৃগু ঋষি উঠে দাঁড়িয়ে গেছেন, বলে তুমি আমাদেরকে অভিসম্পাদ দিলে, তাই আমরা অভিসম্পাদ দিচ্ছি। ভৃগু ঋষি ব্রাহ্মণ পক্ষ থেকে অভিসম্পাদ কি দিলেন? ভবব্রত ধরা যে তানো সমনব্রতা পাষণ্ডিনস্তে ভবন্তু সৎশান্তি শাস্ত্র পরিপন্থিন। আজ হইতে যে ব্যক্তি শিব মন্ত্রে দীক্ষা গ্রহণ করবে, আজ হইতে যে ব্যক্তি শিবের ভক্ত হইবে, তারা সৎ শাস্ত্রের অনুগমন করবে না, তারা রাজস্বিক আর তামসিক শাস্ত্রের অনুগমন করে, তারা পাষণ্ডী নামে পরিজ্ঞাতি হবে। যারা শিব ভক্ত হবে তাদের মধ্যে কোনো পবিত্র কোনো জ্ঞান থাকবে না, সচি অসচি কিছুই নেই, তারা আচার নিষ্ঠাবিহীন হইবে, তারা মন্দবুদ্ধিবান হইবে, তারা মাথার মধ্যে জটা ধারণ করবে, তারা গায়ের মধ্যে ভস্ম মাখবে, তারা গলার মধ্যে অস্থির মালা ধারণ করবে এবং তাদের হইবে শৈব সম্প্রদায়। তাদের কাছ থেকে যারা দীক্ষা গ্রহণ করবে এরা সবাই শৈব সম্প্রদায় হইবেন। তারা চুরস পান করবে, তারা মদ পান করবে এবং মদকে দেবতাদের মতন, চুরসকে দেবতাদের মতন আদর করবে, বন্দনা করবে, প্রণাম করে পান করবে। দেখেছেন বাং গাঁজা যে খায় তখন দেখবেন কি সুন্দর একটা লম্বা লাচারি বলে, তারপরে শুরু করে খাওয়া, একেবারে বন্দনা করে, স্তুতি করে, প্রণাম করে। এইগুলি হলো পাষণ্ডী ধর্ম, সদ্ধর্ম নয়। এইভাবে যখন ভৃগু ঋষি অভিসম্পাদ দিলেন তখন ওই মহাদেবের সমাধি ভেঙে গেছে। তিনি যখন শুনলেন যে খুব ঝগড়াঝাটি হচ্ছে, তোমার নন্দী চুপ, আর কোনো কথা বলিও না, কথায় কথা বাড়ে, যত কথা বলবেন ততই তো কথা বাড়বে, কথায় কথা বাড়ে, অতএব কথা বন্ধ, চুপ, আর কোনো কথা বলিও না। যেখানে কোনো আদর নেই, সম্মান নেই, ওখানে থাকতে নেই, চলো। আপনি কোনো আত্মীয় বাড়ি গেলেন, আপনার উপস্থিতি থাকা সত্ত্বেও আপনাকে কোনো গুরুত্ব দিচ্ছে না, কোনো মর্যাদা দিচ্ছে না, সম্মান দিচ্ছে না, সেখানে থাকার দরকার নেই। অন্য সময় আপনাকে স্মরণ করে কি করে না ওটা দেখার দরকার নেই। যখন আপনি স্বয়ংই উপস্থিত হয়ে গেছেন তার বাড়িতে, আর তারপরেও যদি আপনাকে আদর করে না, সম্মান করে না, অভ্যর্থনা করে না, মিষ্টি দিতে কথা বলে না, তাহলে ওখানে আর অপেক্ষা করতে নেই, দাঁড়াতে নেই, থাকতে নেই, ওখান থেকে চলে যেতে হয়।
মহাদেব উঠে চলে গেছেন। মহাদেব চলে যাওয়ার সঙ্গে সঙ্গেই ভূত প্রেত ডাকিনী যোগিনী শাকিনী নন্দী ভিরিঙ্গি তাল বেতাল সবাই উঠতে শুরু করেছেন, সবাই চলে গেছে। মহাদেব চলে যাওয়ার কারণে ব্রহ্মার মনটা নষ্ট হয়ে গেল। ব্রহ্মা উঠে চলে গেলেন, বিষ্ণু উঠে চলে গেলেন, একে একে সমস্ত দেবতারা চলে গেলেন। যজ্ঞ আর হলো না, আর তিনিও প্রজাপতি হতে পারলেন না। দেখতে দেখতে বহু বৎসর বহু যুগ অতীত হয়ে গেল। এবার মনে মনে চিন্তা করলেন, আমি আবার দক্ষকে প্রজাপতি বানাবোই এবার। তবে এবার যজ্ঞ হবে হরিদ্বারের কঙ্খল নামক স্থানেতে। চতুর্দিকে যজ্ঞের নিমন্ত্রণ দেওয়া হয়েছে, কিন্তু কৈলাসে কোনো নিমন্ত্রণ যায় নাই। নির্দিষ্ট যজ্ঞের নির্দিষ্ট দিনে নির্দিষ্ট সময়ে সমস্ত নিমন্ত্রিত লোকগণ আকাশ মার্গে আপন আপন বিমান যুগে হরিদ্বারে যেতে শুরু করেছেন। সতী কোলাহল শুনে ঘর থেকে বেরিয়ে আকাশের দিকে তাকিয়ে দেখেন বিমান যুগে সবাই যাচ্ছে। সতী মহাদেবকে জিজ্ঞাসা করলেন, এরা সবাই কোথায় যাচ্ছে, কি ব্যাপার? বলে, কেন তুমি জানো না? বলে, না। বলে, তোমার বাপের বাড়ি যাচ্ছে, তোমার বাপের বাড়িতে এক বিশাল যজ্ঞ হচ্ছে, তোমার বাবা প্রজাপতি হবেন, তাই এই যজ্ঞ বিশ্বজিৎ নামক যজ্ঞ হচ্ছে। সতী বলছে, তাহলে আমরা যাব না? মহাদেব বলছেন, আমাদের তো নিমন্ত্রণই আসে নাই, তো আমরা যাবো কেমন করে? সতী বলছেন, বাপের বাড়ি যেতে আবার নিমন্ত্রণ লাগে নাকি? বাপের বাড়ি বিনা নিমন্ত্রণেও যাওয়া যায়। মহাদেব বলছেন, দেখো, যেখানে প্রেম প্রীতি ভালোবাসা আছে সেখানে বিনা নিমন্ত্রণে যাওয়া যায়, কিন্তু যেখানে প্রেম প্রীতি ভালোবাসা নাই সেখানে নিমন্ত্রণ দিলেও যেতে নাই। তোমার বাবার সঙ্গে আমার ঝগড়া সে কত যুগ আগে, এই পর্যন্ত তিনি কোনোদিনও তোমাকে দেখতে আসলেন না। তোমার বাপের বাড়ি এত উৎসব অনুষ্ঠান হয়, কোনোদিন কোনো নিমন্ত্রণও করলেন না। তাহলে সেই অবস্থায় সেখানে যাওয়া তো উচিত নয়। কিন্তু সতী মানছেন না। একটা কথা আছে না, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদীন অপি গরীয়সী। তাই জননী জন্মভূমি দেখার জন্য তিনি পাগল হয়ে গেছেন যাওয়ার জন্য। মহাদেব বলছেন, দেবী আমি নিষেধ করছি, তুমি যেও না। আর যদি আমার নিষেধাজ্ঞা পালন করে তুমি যাও, তোমার এতে মঙ্গল হবে না, কল্যাণ হবে না। কারণ আরে তুমি গেলে পরে তোমার সামনে যখন তোমার বাবা আমার নিন্দা করবে, তখন তো তুমি সহ্য করতে পারবে না, স্বামী নিন্দা, তখন হিতে বিপরীত হয়ে যাবে, তোমার মরণাপন্ন দুঃখ উৎপন্ন হবে। অতএব তুমি সেখানে যেও না। মহাদেব নানাভাবে সান্ত্বনা দিয়ে বুঝিয়ে তিনি তিনার তপস্যা করতে চলে গেছেন। মহাদেব তো হরিভজন করেন, চলে গেছেন। আর সতী কি করেছেন? পিত্রালয়ে রওনা হয়ে গেছেন। মহাদেব ধ্যানস্থ হয়ে তপস্যার দ্বারা দেখতে পারলেন যে সতী চলে যাচ্ছে বাপের বাড়ি। মহাদেব চিন্তা করলেন, যদি সতী একা একা বাপের বাড়ি যায়, তখন লোকে বলবে, দেখেছো, আরে ঝগড়াঝাটি যাই কিছু হোক না কেন, মেয়েটা বাপের বাড়ি আসতেছে, একটা লোকও সঙ্গে দিতে পারলো না। সে কৈলাস থেকে একা একা মেয়েটা আসলো, কত লোকে কত কথা বলবে। সমাজের লোক তো সমালোচনা করতে জানে, সমাধান করতে জানে না, এমন লোক কম, সমালোচনা। তাই তিনি নন্দী ভিরিঙ্গিকে বলছেন, যাও নন্দী ভিরিঙ্গি, একটা পালকির মধ্যে বসিয়ে ঢাক ডুল বাজিয়ে তোমার মাকে পাঠিয়ে দিয়ে আসো গিয়ে কঙ্খল নামক স্থান হরিদ্বারে। তাই করলেন। পার্বতী গিয়ে সতী গিয়ে নামলেন,
মাকে প্রণাম করলেন, বোনদেরকে গোলাগুলি কোলাকুলি করলেন, আদর আপ্যায়ন হরে। ওমা বাবা কোথায় গো, বাবাকে একটু প্রণাম করব, অনেকদিন পরে দেখা। তোমার বাবা যজ্ঞশালায় আছে, যাও। যজ্ঞশালায় যখন গিয়েছেন তখন দক্ষ কি করছেন, চোখ লাল করে আর চোখে দেখতেছেন মেয়েকে। কোনো ভালো ব্যবহার নেই, কথাবার্তা নেই। জামাইয়ের সঙ্গে ঝগড়ার কারণে নিজের মেয়েও এখন পর হয়ে গেল। যে এত আদরের মেয়ে ছিল, সব থেকে ছোট মেয়ে, সে আজ পর হয়ে গেল। সতী যখন দেখলেন যে আমার পিতার চোখ দুটা লাল করে করে তেস্রা নয়নে আমার দিকে তাকাচ্ছে, মুখে কোনো কথা নাই, উনি যে কথা না বলে তো আমি বলতে যাব কেন? আচ্ছা দেখি তো যজ্ঞশালার মধ্যে আমার স্বামীর ভাগটা কোথায় আছে, সেটা দেখার জন্য তিনি দেখছর করতে করতে কোথায়ও নেই। না দেখে আরো রাগ হয়ে গেল, ক্রোধ বেড়ে গেল। পিতাজি প্রণাম, তোমাদের জামাতার আসনটা কোথায়? আমি তো এখানে দেখতে পাচ্ছি না। যেই বলছেন এমনি তিনি রেগে গিয়েছেন, আর শুরু করেছিলেন শিবের নিন্দা। সতী বলছেন শিব শব্দের অর্থ হলো মঙ্গল। হরি শব্দ, কৃষ্ণ শব্দ, রাম শব্দ দুই অক্ষর, উচ্চারণ করলে মানুষ যেমন সমস্ত পাপ থেকে মুক্তি লাভ করে, শিব শব্দ উচ্চারণ করলেও পাপ থেকে মুক্তি লাভ করে। আমি এতদিন মনে করেছিলাম আমি একজন বৈষ্ণবের মেয়ে, কিন্তু দেখলাম বাবা তোমার মধ্যে কোনো বৈষ্ণবতা নেই। কারণ যারা বৈষ্ণব তারা যদি একটু গুণ পায়, একটু গুণকে বিস্তার করে বলে, আর দোষ তারা দেখেই না। আর তুমি গুণটাকে দোষরূপে দেখে বর্ণন করতেছ। বৈষ্ণব, বৈষ্ণবতর, বৈষ্ণবতম, এই তিনটার মধ্যে কোন লক্ষণ তোমার নেই। আমি যখন কৈলাস থেকে আমি যখন হরিদ্বার থেকে ফিরে কৈলাসে যাব, তখন ভুলে বাবা তোমার গোত্র উচ্চারণ করে আমাকে বলবে, ওগো দাক্ষায়ণী, তুমি যে গিয়েছিলে বাপের বাড়ি, কি দেখে এসেছ? আমি তখন কি জবাব দিব? তার থেকে বরং তোমার দেহ থেকে আমার দেহ উৎপন্ন হয়েছে, অত এই দেহটা নাশ করে দেওয়াই ভালো। কেউ যদি অজান্তে গর্হিত বস্তু খেয়ে নেয়, তার কর্তব্য কি? আঙ্গুল ঢুকিয়ে বমি করে ফেলে দেওয়া, তাহলে সেই দোষ কেটে যায়। তাই তোমার দেহ থেকে আমার দেহ উৎপন্ন হয়েছে, আমি এই দেহই এখানে নাশ করব। এই বলে তিনি উত্তরমুখী হয়ে বসে গেলেন আর ধ্যান করতে শুরু করলেন মহাদেবের। বিরহ অনল দক্ষিণ পায়ের কনিষ্ঠ আঙ্গুল থেকে প্রকট হয়ে গেল, আর সেই আগুনে সতী পড়ে গেলেন, মারা গেলেন। চতুর্দিকে হাহাকার ধ্বনি উঠল, সতী মারা গিয়েছে, সতী মারা গিয়েছে, সতী আর নেই। নন্দী, ভিরিঙ্গি, তাল, বেতাল, ভূত, পেরেছে, ডাকিনী, শাকিনী যারা ছিল বাইরে, ধর ধর মার মার করে যজ্ঞশালায় ঢুকে গেল। আরম্ভ হলো যুদ্ধ। ভৃগু ঋষি তখন চিন্তা করলেন কেমন করে এই শিবের অনুচরের হাত থেকে রক্ষা পাওয়া যায়। রক্ষার কোনো উপায় না দেখে তখন তিনি কি করলেন, যজ্ঞতে দক্ষিণাবর্ত মন্ত্রের দ্বারা আহুতি প্রদান করলেন, যার দ্বারা অসংখ্য দেবগণ যজ্ঞকুণ্ড থেকে প্রকট হয়ে বেরোলেন। যজ্ঞের জ্বলন্ত কাষ্ঠ হাতে নিয়ে দেবতাদের সঙ্গে যুদ্ধ করতে শুরু করলেন। ওই যে মহাদেবের অনুচর তাল বেতাল, ডাকিনী, শাকিনী, যোগিনী, ভূত প্রেরত, তাদের সঙ্গে যে যেখানে পারছেন সেখানেই মারতে শুরু করেছেন। মায়ের খেয়ে এরা সবাই কৈলাসে গিয়ে উপস্থিত হয়েছে। মহাদেবের নিকটে সমস্ত ঘটনা বললেন।
মহাদেব তখন অতি দর্পে ক্রুদ্ধ করে মাথার থেকে ছিঁড়ে একটা জটা ভূমিতে ফেলে দিলেন। তার থেকে জন্মগ্রহণ করলেন বীরভদ্র। দেখতে একবারে দ্বিতীয় মহাদেবের মতো। সেই বীরভদ্র কি করলেন? তিনি আক্রমণ করার জন্য প্রস্তুত হলেন। বলেন, কেন আমাকে সৃষ্টি করেছেন? বলে, যাও দক্ষ যজ্ঞ লণ্ডভণ্ড করে দাও। যাই হোক, সবাই দক্ষ যজ্ঞের মধ্যে গিয়ে উপস্থিত হলেন। দক্ষের মাথা কেটে অগ্নিতে সোহা করে দিলেন। ভৃগু ঋষির দাড়ি সব টান দিয়ে ছিঁড়ে ফেলে দিলেন। ভগ নামক সূর্যের চক্ষু দুইটা তুলে নিলেন। পুষ্য নামক সূর্যের দাঁত সব ভেঙে দিয়েছেন। এইভাবে দক্ষ যজ্ঞের মধ্যে কুণ্ডের মধ্যে প্রস্রাব করে যজ্ঞ কুণ্ড ভিজিয়ে দিয়েছে, নিভিয়ে দিয়েছেন। পলায়ত সজীবতী, যে পালিয়ে গেল সে বেঁচে গেল। মায়ের খেয়ে দেবতাদের হাত পা সব ভেঙে গেছে। তারা তখন বড় বিপদে পড়ছেন, কি করবেন, কেমন করে তাদের মঙ্গল হবে। তাই তারা ব্রহ্মার কাছে গিয়ে উপস্থিত হয়েছেন। ব্রহ্মা বললেন, মহাদেবের এক নাম হলো আশুতোষ, অল্পতেই তারা সন্তুষ্ট হয়ে যায়। অতএব তোমরা স্তুতি করো, ভক্তি করো, প্রণাম করো, তাহলে মহাদেব সন্তুষ্ট হবেন। এই জন্য সমস্ত দেবগণ তারা মহাদেবকে প্রণাম করে, মহাদেবের গুণগান করতে করতে তারা কৈলাস পর্বতে রওনা হয়েছে। জয় জয় শিব শঙ্কর মহেশ্বর, জয় জয় শিব শঙ্কর মহেশ্বর, জয় শম্ভু দিগম্বর ভূতেশ্বর, জয় শম্ভু দিগম্বর ভূতেশ্বর, জয় জয় শিব শঙ্কর মহেশ্বর, জয় জয় শিব শঙ্কর মহেশ্বর, শশী শেখরম মুন্ডমালেশ্বরম, শশী শেখরম মুন্ডমালেশ্বরম, কৈলাস বিহারী মহেশ্বরম, জয় শম্ভু দিগম্বর ভূতেশ্বর, জয় শম্ভু দিগম্বর ভূতেশ্বর, পশুপতি ত্রিপুরারি গঙ্গাধারম, পশুপতি ত্রিপুরারি গঙ্গাধারম, ব্রহ্মেশ্বরম উমা প্রাণেশ্বরম, ব্রহ্মেশ্বরম উমা প্রাণেশ্বরম, জয় শম্ভু দিগম্বর ভূতেশ্বরম, জয় শম্ভু দিগম্বর ভূতেশ্বরম, নীলকণ্ঠ কন্দর্প লোকেশ্বরম, নীলকণ্ঠ কন্দর্প লোকেশ্বরম, নাগেশ্বরম মহাকালেশ্বরম, নাগেশ্বরম মহাকালেশ্বরম, জয় শম্ভু ভূতেশ্বর দিগম্বরম, আশুতোষ প্রভু বলি চন্দ্রধারম, নাগেশ্বরম মহাকালেশ্বরম, রামেশ্বরম প্রভু নন্দীশ্বরম, জয় শম্ভু দিগম্বর ভূতেশ্বরম, কামেশ্বরম প্রভু ভূপেশ্বরম, কামেশ্বরম প্রভু ভূপেশ্বরম, ভূতেশ্বরম প্রভু চকলেশ্বরম, জয় শম্ভু দিগম্বর ভূতেশ্বরম, জয় শম্ভু দিগম্বর ভূতেশ্বরম, যমেশ্বরম প্রভু কুণ্ডেশ্বরম, যমেশ্বরম প্রভু কুণ্ডেশ্বরম, বনকণ্ডী মহাদেব ভম ভম ভম, বনকণ্ডী মহাদেব ভম ভম ভম, ওম নমঃ শিবায়।
হরে হরে মহাদেব। এইভাবে সমস্ত দেবগণ গিয়ে উপস্থিত হয়েছিল কৈলাসে। মহাদেব শান্ত হয়ে গেছেন, তিনি ভাগবত কথা পরিবেশন করতেছেন। আর সেই সময়ে দেবগণ গিয়ে উপস্থিত হয়েছে। ব্রহ্মা এবং বিষ্ণুকে দর্শন করে মহাদেব আসন থেকে উঠলেন এবং দণ্ডবতে প্রণাম করলেন। ব্রহ্মা বলছেন, আমার পুত্র দক্ষ যে অপরাধ করেছিল তোমার চরণে, তার শাস্তি সে পেয়ে গেছে। এবার তার সমস্ত অপরাধ ক্ষমা করে দিয়ে তাকে যাতে পুনর্জীবিত হয় সেই ব্যবস্থা করে দাও। তারপরে বললেন, আমি কথা দিলাম যজ্ঞের মধ্যে যে সমস্ত উৎকৃষ্ট দ্রব্য আসবে, যজ্ঞ সমাপ্তের পরে যা অবশিষ্ট থাকবে, এই সমস্ত মহাদেবের ভাগে থাকবে। এই বলে তিনি বললেন। তারপরে আশীর্বাদ দিলেন, সবার সবকিছু ঠিক হলো। প্রজাপতি দক্ষের ছাগলের মাথা হলো। এইভাবে পুনরায় আবার যজ্ঞ সম্পূর্ণ হলো। সতীর মৃতদেহ দেখে মহাদেব সতীর দেহ কান্দে করে নিলেন, নিয়ে রওনা হলেন, নৃত্য করতে শুরু করলেন। পৃথিবী দেবী বললেন বিষ্ণুকে, এই সতীর দেহকে যতক্ষণ থাকবে মহাদেবের নৃত্য ভঙ্গ হবে না। তাই কি করলেন, ভগবান বিষ্ণু সুদর্শন চক্রের দ্বারা সতীর এক একটি অঙ্গকে কেটে টুকরো টুকরো করে বিভিন্ন স্থানে ফেলতে শুরু করলেন। এইভাবে আমাদের পৃথিবীর বিভিন্ন স্থানে 51টি সতীর সিদ্ধপীঠ তৈরি হয়েছিল। তাই এই পর্যন্ত আমরা আস্বাদন করলাম। তারপরে আমরা